একটু ভাবুন তো আমাদের পরিচিত রহিম চাচার কথা। বয়স ৬২ বছর। সারা জীবন জেনে এসেছেন বেশি করে শাকসবজি খেলে শরীর ভালো থাকে, তাই তিনি নিয়ম করে ভাতের সাথে প্রচুর পালং শাক আর পুঁই শাক খাচ্ছিলেন। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে কোমরের তীব্র ব্যথায় তিনি ছটপট করতে শুরু করলেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন তার কিডনিতে পাথর জমেছে এবং শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ভয়াবহ বেড়ে গেছে। আর এর পেছনের অন্যতম কারণ ওই স্বাস্থ্যকর মনে করা কিছু নির্দিষ্ট সবজি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সবজি মানেই যে সবসময় সবার জন্য অমৃত তা কিন্তু নয়। বিশেষ করে যখন আপনার বয়স ৬০ পার হয়েছে, আপনার শরীর আর ২০ বছরের তরুণের মতো কাজ করে না। এই বয়সে এমন কিছু জনপ্রিয় সবজি আছে যা আমরা বাংলাদেশে খুব শখ করে খাই, কিন্তু সেগুলো আপনার হাড়ের ব্যথা, কিডনির সমস্যা, এমনকি হার্টেরও ক্ষতি করতে পারে। আজকের এই ২০ মিনিটের ভিডিওতে আমি এমন ৩টি সবজির নাম বলবো যা ৬০ বছরের পর আপনার খাবারের তালিকা থেকে বাদ দেওয়া বা খুব সতর্কতার সাথে খাওয়া উচিত। এবং ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস বা জাদুকরি পানীয়র কথা বলবো যা প্রতিদিন সকালে খেলে এই বয়সেও আপনার হজম শক্তি ঘোড়ার মতো শক্তিশালী থাকবে। তাই ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি বয়স বাড়লে মাছ মাংস কমিয়ে দিয়ে শুধু শাক লতাপাতা ফেলেই সুস্থ থাকা যায়। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? ৬০ বছরের পর আমাদের শরীরের মেটাবলিজম বা হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কমে যায়। ফলে যে খাবারগুলো আগে সহজে হজম হতো সেগুলোই এখন শরীরে বিষের মতো কাজ করতে পারে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে কার কার শরীরে মাঝে মাঝেই বিনা কারণে ব্যথা হয় বা খাওয়ার পর পেটে প্রচুর গ্যাস হয়? লজ্জা পাবেন না, কমেন্ট বক্সে এখনই হ্যাঁ অথবা না লিখুন। আপনার কমেন্ট দেখে আমি বুঝতে পারবো পরবর্তী ভিডিওতে কোন সমাধানটি নিয়ে আসা উচিত। আমি নিশ্চিত আপনাদের অনেকেই কমেন্টে হ্যাঁ লিখছেন। এর কারণ আমরা না জেনেই এমন কিছু খাবার খাচ্ছি যা আমাদের শরীরের ভেতরের যন্ত্রপাতির সাথে খাপ খাচ্ছে না। আজকের ভিডিওতে আমি একদম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়ে সহজ বাংলায় বুঝিয়ে দেব কেন এই ৩টি সবজি আপনার শত্রু হতে পারে। আমি এমন কোনো বিদেশি সবজির নাম বলবো না যা বাজারে পাওয়া যায় না। আমাদের চোখের সামনে আমাদের বাজারের থলেতে থাকা পরিচিত সবজিগুলো নিয়েই কথা বলবো। মূল আলোচনায় যাওয়ার আগে, মানে ওই ৩টি সবজির নাম বলার আগে, আমাদের একটু বুঝতে হবে ৬০ বছর বয়সে আসলে আপনার শরীরের ভেতরে কি পরিবর্তন হয়। এটা না বুঝলে আপনি আসল রহস্যটা ধরতে পারবেন না। ধরুন আপনার কাছে একটি ৩০ বছরের পুরনো গাড়ি আছে। এই গাড়িটি কি নতুনের মতো স্পিডে চলবে? না, এর ইঞ্জিন অয়েল ঘন ঘন বদলাতে হয়, ফিল্টার জ্যাম হয়ে যায়, ইঞ্জিনের শব্দ বেড়ে যায়। আমাদের শরীরটাও ঠিক তাই। ৬০ বছর পার হলে আমাদের কিডনির ছাকনিগুলো দুর্বল হতে থাকে। আমাদের লিভার আগের মতো সব বিষাক্ত পদার্থ বের করতে পারে না। সবচেয়ে বড় সমস্যা হয় আমাদের হাড়ের জোড়ায় জোড়ায়। এই বয়সে হাড়ের কার্টিলেজ বা নরম হাড়গুলো ক্ষয় হয়ে যায়। এখন এই অবস্থায় আপনি যদি এমন কোনো সবজি খান যা শরীরে প্রদাহ বা জ্বালাপোড়া বাড়িয়ে দেয় বা যা কিডনির ওপর বাড়তি চাপ দেয়, তাহলে হিতে বিপরীত হবে। যেই লাউ বা শাক আপনার দাদা খেতেন সেটা হয়তো আপনার জন্য নিরাপদ নাও হতে পারে, কারণ আপনার দাদার শারীরিক কন্ডিশন আর আপনার কন্ডিশন এক নয়। কিংবা তিনি হয়তো এমনভাবে রান্না করতেন বা পরিশ্রম করতেন যা আপনি করছেন না। আসুন আর দেরি না করে চলে যাই আমাদের তালিকার ১ নম্বর সবজিতে। এটি বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে অত্যন্ত জনপ্রিয়। এটি হলো উচ্চ অক্সালেট যুক্ত গাঢ় সবুজ শাক, বিশেষ করে পুঁই শাক এবং পালং শাক। অবাক হচ্ছেন? ভাবছেন ডাক্তাররাই তো বলেন শাক খেতে, তাহলে আমি কেন নিষেধ করছি? ভালো করে শুনুন। পালং শাক এবং পুঁই শাকে প্রচুর পরিমাণে অক্সালেট বা অক্সালেট থাকে। অক্সালেট হলো এক ধরনের প্রাকৃতিক যৌগ। তরুণ বয়সে আমাদের কিডনি খুব সহজেই এই অক্সালেট প্রস্রাবের সাথে বের করে দিতে পারে। কিন্তু ৬০ বছরের পর কিডনির কার্যক্ষমতা যখন কমে আসে, তখন এই অক্সালেট আর বের হতে পারে না। তখন কি হয় জানেন? এই অক্সালেট আমাদের রক্তের ক্যালসিয়ামের সাথে মিশে ছোট ছোট স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করে। এই ক্রিস্টালগুলো দেখতে অনেকটা কাঁচের গুঁড়োর মতো ধারালো হয়। এগুলো গিয়ে জমা হয় আপনার কিডনিতে, তৈরি করে কিডনি স্টোন বা পাথর। আবার এগুলো যখন হাড়ের জোড়ায় বা জয়েন্টে জমে, তখন শুরু হয় তীব্র ব্যথা, যাকে আমরা গেটে বাত বা গাউট বলি। আপনার যদি আগে থেকেই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে কিংবা মাঝে মাঝে প্রস্রাবে জ্বালাপোড়া হয়, তবে ৬০ বছরের পর এই পুঁই শাক বা অতিরিক্ত পালং শাক আপনার জন্য নীরব ঘাতক হতে পারে। একটা বাস্তব ঘটনার কথা বলি।
আমার পরিচিত এক মুরব্বী নাম সাত্তার সাহেব। তিনি রিটায়ারমেন্টের পর খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেলেন। তিনি রোজ সকালে কাঁচা পালং শাকের জুস খাওয়া শুরু করলেন এবং দুপুরে ভাতের সাথে পুঁই শাকের চচ্চড়ি খেতেন। মাস দুয়েক পর দেখা গেল তার পায়ের বুড়ো আঙুল ফুলে লাল হয়ে গেছে। তিনি পা ফেলতে পারছেন না। ডাক্তারের কাছে যাওয়ার পর জানা গেল তার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। ডাক্তার প্রথমেই তার ওই শাক খাওয়া বন্ধ করে দিলেন। মাত্র 15 দিন পর তিনি আবার হাঁটতে পারলেন। তাহলে কি শাক খাওয়া একদম ছেড়ে দেবেন? না, আমি তা বলছি না। আমি বলছি সতর্ক হতে হবে। প্রথমত, যদি আপনার কিডনি বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তবে এই শাকগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, যদি খেতেই হয় তবে রান্নার আগে শাকগুলো ভালো করে সিদ্ধ করে সেই পানিটা ফেলে দেবেন। এতে অক্সালেট অনেকটা কমে যায়, কিন্তু কাঁচা বা জুস করে ভুলেও খাবেন না। এখন প্রশ্ন হলো, এই শাকের বদলে কি খাবেন? বাংলাদেশে এমন অনেক শাক আছে যা নিরাপদ, যেমন লাল শাক, পরিমিত, কলমি শাক বা লাউ শাক। এগুলোতে অক্সালেটের পরিমাণ তুলনামূলক কম। কিন্তু বিপদ কি শুধু শাকেই? একদম না। আমাদের তালিকার দ্বিতীয় সবজিটি এমন একটি খাবার যা ছাড়া বাঙালির একদিনও চলে না, কিন্তু 60 বছরের পর এটি আপনার ডায়াবেটিস এবং প্রেশারের জন্য বোমার মতো কাজ করতে পারে। সেই সবজিটি কি? চলুন জানা যাক। আমরা ভিডিওর আগের অংশে জেনেছি পুঁই শাক ও পালং শাক কিভাবে কিডনির ক্ষতি করতে পারে। এখন আসছি তালিকার 2 নম্বর সবজিতে। এটা শুনে হয়তো আপনারা আকাশ থেকে পড়বেন, কারণ এই সবজিটি ছাড়া বাঙালির হাঁড়ি চড়ে না। মাছের ঝোল হোক কিংবা ভর্তা, এটি লাগবেই। হ্যাঁ, আমি বলছি গোল আলু এবং মুখী কচুর কথা। এখন আপনারা বলবেন, আলু খেয়েই তো জীবন পার করলাম, এখন 60 বছর বয়সে এসে আলু খাবো না? দেখুন, আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, বিজ্ঞানটা বোঝাচ্ছি। আলু বা মুখী কচু হলো মাটির নিচের সবজি, যাতে প্রচুর পরিমাণে স্টার্চ বা শর্করা থাকে। যখন আপনার বয়স 20 বা 30 ছিল, তখন আপনি সারাদিন দৌড়ঝাঁপ করতেন। আলুর এই শর্করা শক্তি হিসেবে খরচ হয়ে যেত। কিন্তু 60 বছরের পর আপনার শারীরিক পরিশ্রম কমে গেছে। এই বয়সে যখন আপনি ভাতের সাথে আবার আলুর তরকারি বা আলু ভর্তা মাখিয়ে খান, তখন আপনার রক্তে সুগারের মাত্রা রকেটের গতিতে বেড়ে যায়। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটি তো বিষের সমান, আর যাদের ডায়াবেটিস নেই তাদের জন্যও এটি বিপদের কারণ। কারণ অতিরিক্ত আলু খেলে শরীরে মেদ জমে, আর এই মেদই হলো হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের মূল কারণ। বিশেষ করে মুখী কচুর কথা আলাদাভাবে বলতেই হবে। বাংলাদেশে বয়স্কদের মধ্যে একটা কমন সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য বা পায়খানা ক্লিয়ার না হওয়া। মুখী কচু খুব আঠালো বা পিচ্ছিল জাতীয় সবজি। বিজ্ঞানের ভাষায় এতে থাকে রাফাইনোজ জাতীয় জটিল শর্করা। 60-এর পর আমাদের অন্ত্র বা নাড়িভুঁড়ি দুর্বল হয়ে যায়, তাই এই জটিল খাবার ভাঙতে পারে না। ফলে কি হয়? খাওয়ার কিছুক্ষণ পরই পেট ফেঁপে যায়, ভুটভাট শব্দ হয় এবং প্রচণ্ড গ্যাস তৈরি হয়। একটা বাস্তব উদাহরণ দিই। আমাদের গ্রামের করিম চাচার কথাই ধরুন। বয়স 65। তিনি গরুর মাংস খুব পছন্দ করতেন। তাই একদিন কুরবানির ঈদে গরুর মাংস দিয়ে মুখী কচু রান্না করে পেট ভরে খেলেন। ফলাফল, সারা রাত তিনি পেটের ব্যথা আর শ্বাসকষ্টে ঘুমাতে পারেননি। তার মনে হচ্ছিল বুকে পাথর চেপে আছে। ডাক্তার পরে বলেছিলেন, একে তো গরুর মাংস, তার ওপর মুখী কচুর গ্যাস। এই বয়সে হার্ট ও পাকস্থলী এত চাপ নিতে পারেনি। তাই আমার পরামর্শ, 60 পার হলে মাটির নিচের এই আঠালো কচু এড়িয়ে চলাই ভালো। আর আলু খেলেও খুব কম পরিমাণে খাবেন। এবার আসছি আমাদের তালিকার 3 নম্বর সবজিতে। এটি দেখতে খুব সুন্দর, চকচকে বেগুনি রং। বাজারে গেলে সবার আগে নজর কাড়ে। হ্যাঁ, আমি বেগুনের কথা বলছি। একে অনেকে সবজির রাজাও বলেন, কিন্তু 60-এর পর এই রাজাই আপনার শরীরের প্রজা মানে হাড়ের 12টা বাজাতে পারে। কেন বেগুন খাবেন না? বেগুনে প্রাকৃতিকভাবে একটি উপাদান থাকে যার নাম সোলানিন। তরুণ বয়সে এটি কোনো সমস্যা করে না, কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের বয়স 60-এর বেশি এবং যাদের শরীরে আগে থেকেই একটু আধটু বাত বা আর্থারাইটিস আছে, তাদের জন্য সোলানিন আগুনের মতো কাজ করে। সহজ ভাষায় বলি, আপনি যদি বাতের রোগী হন এবং দুপুরে বেগুন ভাজা বা বেগুনের তরকারি খান, দেখবেন বিকেল বা রাতের দিকে আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা হুট করে বেড়ে গেছে। আপনার মনে হবে, আজ তো ভারী কোনো কাজ করলাম না,
তাহলে ব্যথা বাড়ল কেন? আসল আসামি হলো ওই দুপুরের বেগুন। শুধু ব্যথা নয়, বেগুন আমাদের দেশের মানুষের অ্যালার্জির অন্যতম প্রধান কারণ। বয়স বাড়লে আমাদের চামড়া পাতলা ও শুষ্ক হয়ে যায়। এই সময় বেগুন খেলে অনেকের শরীর চুলকায়, চামড়ায় লাল চাকা চাকা দাগ হয়ে যায়। আরেকটা বিষয় খেয়াল করবেন, অনেক মুরব্বী আছেন যারা বলেন বেগুন খেলেই বুক জ্বালাপোড়া করে বা অ্যাসিডিটি হয়। এটা ভুল কিছু না। বেগুনের বিচিগুলো হজম হতে চায় না, এগুলো পাকস্থলিতে গিয়ে প্রদাহ সৃষ্টি করে। আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ বা প্রশ্ন। ভিডিওটি যারা দেখছেন, আপনারা কি কখনো খেয়াল করেছেন বেগুন খাওয়ার পর আপনাদের কোনো শারীরিক অস্বস্তি হয় কিনা বা শরীর চুলকায় কিনা? কমেন্টে লিখুন তো, হয় অথবা হয় না। আমি দেখতে চাই কতজন মানুষ আসলে এই সমস্যায় ভুগছেন কিন্তু বুঝতে পারছেন না। আমার নিজের বাবার কথাই বলি। ওনার বয়স যখন ৬৮, তখন ওনার পিঠের ব্যথা কিছুতেই কমছিল না। ওষুধ খাচ্ছেন, কমছে, আবার বাড়ছে। পরে আমরা ওনার ডায়েট চার্ট চেক করে দেখলাম উনি প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে বেগুন খাচ্ছিলেন। আমরা ১ মাসের জন্য ওনার খাবার থেকে বেগুন পুরোপুরি বাদ দিলাম। বিশ্বাস করবেন না, ১ মাস পর ওনার ব্যথার ওষুধের পাওয়ার অর্ধেক কমিয়ে দিতে হয়েছিল। এতক্ষণ তো শুধু না শুনলেন, পুঁই শাক খাবেন না, আলু কম খাবেন, বেগুন বাদ দেবেন। আপনারা হয়তো ভাবছেন, তাহলে কি না খেয়ে মরব বা শুধু পানি খেয়ে থাকব? একদমই না। আল্লাহ তাআলা আমাদের জন্য হাজারো নিয়ামত রেখেছেন। বাংলাদেশে এমন অনেক সস্তা এবং সহজলভ্য সবজি আছে যা ৬০ বছরের পর আপনার শরীরকে মেশিনের মতো সচল রাখবে। এই সবজিগুলো আপনার হার্ট ভালো রাখবে, রক্ত পরিষ্কার করবে এবং হাড় শক্ত করবে। আমি ভিডিওর পরের অংশে এমন কিছু সুপারফুড বা জাদুকরি সবজির নাম বলবো যা আপনারা আজই বাজার থেকে কিনে আনবেন, এবং কথা দিয়েছিলাম শেষে একটা গোপন টিপস বা পানীয়ের কথা বলবো, সেটার সময়ও হয়ে এসেছে। এতক্ষণ তো ভয়ের কথা শুনলেন, এবার আসুন সমাধানের কথায়। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মাটিতে এমন কিছু অমৃত সবজি দিয়েছেন যা ৬০ বছর বয়সেও আপনার শরীরকে চাঙ্গা রাখবে। আমি সেরা ৩টি সবজির নাম বলছি যা আজ থেকেই আপনার মেনুতে যোগ করবেন। প্রথমটি হলো কাঁচা পেঁপে। যাদের পেটের সমস্যা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য আছে, তাদের জন্য কাঁচা পেঁপে হলো মহৌষধ। পেঁপেতে প্যাপাইন নামে এক ধরনের এনজাইম থাকে যা শক্ত খাবারকেও সহজে হজম করিয়ে দেয়। আপনি যদি সপ্তাহে অন্তত ৩-৪ দিন পেঁপে সিদ্ধ বা পাতলা ঝোল খান, আপনার পাকস্থলী আপনাকে ধন্যবাদ দেবে। দ্বিতীয়টি হলো লাউ। লাউ আমাদের প্রিয় নবীজির অত্যন্ত পছন্দের খাবার ছিল। বিজ্ঞানও এখন বলছে লাউতে প্রায় ৯৬% পানি থাকে। ৬০ বছরের পর আমাদের কিডনি যখন দুর্বল হয়ে যায়, তখন লাউ কিডনির ওপর কোনো চাপ না দিয়েই শরীরকে ঠান্ডা রাখে এবং প্রস্রাব ক্লিয়ার করে। পুঁই শাকের বদলে লাউ শাক বা লাউয়ের তরকারি খান, শরীরে ইউরিক অ্যাসিড জমতে পারবে না। তৃতীয়টি হলো করলা। তিতো হলেও এটি ৬০ পরবর্তী মানুষের জন্য হীরার চেয়ে দামি। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ইনসুলিনের মতো কাজ করে। রক্ত পরিষ্কার রাখতে করলার জুড়ি নেই। তবে হ্যাঁ, করলা ভাজি করে মচমচে করে খাবেন না, তাতে গুণ নষ্ট হয়ে যায়। ভর্তা বা ঝোল করে খান। দর্শক, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। খাবার আসলে দোষের নয়, দোষ হলো আমাদের রান্নার পদ্ধতির। একই সবজি অমৃত হতে পারে, আবার বিষও হতে পারে, শুধু রান্নার উপর নির্ভর করে। ৬০-এর পর আপনার জিহ্বার স্বাদকে একটু ছাড় দিতে হবে। আমরা বাঙালিরা সবজি রান্না করি প্রচুর তেল আর মশলা দিয়ে কষিয়ে। এই কষানো বা ভুনা খাবারই আপনার বার্ধক্যের শত্রু। ৩টে গোল্ডেন রুলস বা স্বর্ণের নিয়ম মনে রাখুন। ১. অতিরিক্ত ভাজি বাদ দিন। সবজি ডুবো তেলে ভাজলে এর ভিটামিন নষ্ট হয়ে যায় এবং ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা হার্ট ব্লক করে দেয়। ৬০-এর পর ভাজির চেয়ে সিদ্ধ বা কম তেলের ঝোল তরকারি অনেক নিরাপদ। ২. কাঁচা লবণের বিদায়। ভাতের পাতে কাঁচা লবণ খাওয়া আজই বন্ধ করুন। এটি প্রেশার বাড়ায় এবং হাড় থেকে ক্যালসিয়াম ধুয়ে বের করে দেয়। তরকারিতে যেটুকু লবণ আছে সেটুকুই যথেষ্ট। ৩. সিদ্ধ হওয়া জরুরি। এই বয়সে দাঁত এবং পাকস্থলী দুর্বল থাকে, তাই সবজি যেন খুব ভালো করে সুসিদ্ধ বা নরম হয়। আধা সিদ্ধ সবজি তরুণরা হজম করতে পারলেও আপনি পারবেন না, এতে পেটে গ্যাস হবে। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে একটা গোপন টিপস দেব। এমন একটি পানীয়র কথা বলবো যা তৈরি করতে ৫ টাকাও খরচ হবে না, কিন্তু এটি আপনার ৬০ বছরের শরীরকে ৪০ বছরের মতো চনমনে রাখতে সাহায্য করবে। পানীয়টি হলো জিরা পানি বা কিউমিন ওয়াটার। হ্যাঁ, আমাদের রান্নাঘরে থাকা সাধারণ জিরা। তৈরি করবেন কিভাবে?
প্রতিদিন রাতে 1 গ্লাস পরিষ্কার পানিতে 1 চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজতে দিন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওই পানিটা ছেঁকে নিয়ে হালকা কুসুম গরম করে চায়ের মতো চুমুক দিয়ে পান করুন। আর ভেজানো জিরাগুলো চাইলে চিবিয়ে খেয়ে নিতে পারেন বা ফেলে দিতে পারেন। এটি কেন খাবেন? 1. এটি আপনার মেটাবলিজম বা হজম শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে। 2. বাতের ব্যথা কমাতে জিরা পানি জাদুর মতো কাজ করে, কারণ এতে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান আছে। 3. এটি পেটের গ্যাস বের করে দেয় এবং পেট পরিষ্কার রাখে। টানা 15 দিন এই জিরা পানি খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি নিজেই কমেন্ট বক্সে এসে আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন। আপনার শরীর অনেক হালকা মনে হবে। প্রিয় দর্শক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আজকের পুরো আলোচনাটা 1 মিনিটে ঝালাই করে নিই। আজ থেকে আমরা শপথ করি, 1. অক্সালেট যুক্ত পুঁই শাক ও পালং শাক অতিরিক্ত খাব না। 2. পেটে গ্যাস করে এমন মুখী কচু ও অতিরিক্ত আলু পরিহার করব। 3. বাতের ব্যথা এড়াতে বেগুন থেকে দূরে থাকব। তার বদলে আমরা পেঁপে, লাউ এবং করলা বেশি করে খাব। আর সুস্থ থাকতে প্রতিদিন সকালে ওই জিরা পানি পান করব। মনে রাখবেন, 60 বছর মানেই জীবনের শেষ নয়, এটি জীবনের দ্বিতীয় ইনিংস। সঠিক খাবার খেলে আপনি এই বয়সেও নাতি নাতনিদের সাথে দৌড়ে পাল্লা দিতে পারবেন। আপনার সুস্থতাই আপনার পরিবারের হাসি। আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তবে অনুরোধ করব, ভিডিওটি আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি বা পরিচিত মুরব্বীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষের হাড়ের ব্যথা কমে যাবে বা কিডনি ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান ডায়াবেটিস রোগীদের জন্য সকালের নাস্তায় সেরা 3টি খাবার কি কি, তবে কমেন্টে নাস্তা লিখুন। আমি কথা দিচ্ছি, আপনাদের সাড়া তেলে খুব দ্রুত সেই ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন। আল্লাহ হাফেজ।